গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। আমরাও ভালো আছি। আজকে কিন্তু দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকাল দিয়ে প্রচুর কাজ করেছি, কিন্তু ব্লগটা স্টার্ট করা হয়নি। তো দুপুর থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এই দুপুরবেলায় মানে একদম সমস্ত কাজ গুছিয়ে স্নান করে আস্তে আস্তে দুপুর হয়ে গেছে। আজকে দিনটা যেন আমার খুব দেরিতেই শুরু হয়েছে, কারণ ন্যাচারালি আমি 6:45-6টার দিকে ঘুমের থেকে উঠি। আজকে উঠেছি 8:15। তো দেরি করে উঠলে যে কি হয় আজকে, সেটা কিন্তু আমি বুঝতে পেরে গেছি। তো কিছু করার নেই। তারপরেও আজকে শরীরটা একদমই সাথ দিচ্ছিল না, কেমন যেন ল্যাথার্জি লাগছিল। সেই করে করে আমার এত দেরি হয়ে গেছে। তো স্নান করে এখন দেখো আজকে একটা শাড়ি পরেছি। আজকে খুব ইচ্ছে করছিল শাড়ি পরতে, তো এই শাড়িটাই বার করে নিয়েছি, নিয়ে এই শাড়িটাই পরেছি। আজকে মাথায় শ্যাম্পু করেছি, তো প্রচুর কাজ করেছি। আর এতই মানে কদিন তো রোদ্দুর ওঠেনি, আজকে অনেক দিন পরে আমরা একটু রোদ্দুরে দেখা পেয়েছি। সেই জন্যে কিছু কাঁচা ধোয়াও করেছি। সব কিছু করে নীলাঞ্জনার পাপা নিয়ে এসছে মুদিখানা। তো সেগুলোই প্রত্যেক মাসের গ্রোসারি আমি যেভাবে মানে নিয়ে আসলে মিলিয়ে নিই, সেটাই তোমাদের সাথে কিন্তু আজকে শেয়ার করছি। তারপরে রান্না বান্না সারাদিন কি করব সেগুলো তো আছেই। তো বিস্কিট আনতে বলেছিলাম, যে বাজার করতে যাচ্ছে যখন, আমার কাঁচা ধোয়ার আগে গেল বাজারে, বললাম কি একটু ভালো বিস্কিট আনবে নরম নরম দেখে। সে নরম বিস্কুট আনেনি, এরকম শক্ত টাইপের বিস্কিট। তাই বলছিলাম এ কি শক্ত শক্ত বিস্কিটগুলো এনেছো, এগুলো তো আমি তোমায় আনতে বলিনি। বলছে হ্যাঁ ভালো ভালো, এগুলো ভালো। তো সেটাই দেখাচ্ছিলাম যে এই বিস্কিট আমার একদম পছন্দ না। তো যাই হোক, এনেছে, খেতে হবে। তারপর যে যে জিনিসগুলো এনেছে সব বার করে নিচ্ছি। কিছু কিছু জিনিস আছে ঘরে, তো বেশিরভাগ জিনিস আনা হয়েছে। তো মোটামুটি আমার এই জিনিসগুলো হয়তো 1 মাস না হলেও 20-25 দিন চলে যাবে। তারপর যদি টুকটাক কিছু কম পড়ে তখন হয়তো সেগুলো আনবে, কিন্তু বেশিরভাগ জিনিসই আমার 1 মাস চলে যাবে। তো এইভাবে একটুখানি মধ্যবিত্ত সংসারে সব কিছু একটু হিসাব করে চলতে হয়। তো সেই রকমই। আর এই যে এটা রাখলাম, এটা হচ্ছে ধনে। আগের মাসে যখন ধনে নিয়ে এসেছিল, মানে ন্যাচারালি কি হয়, বিলটা দিয়ে দেয়, দিয়ে তারপরে অন্য কাজ মিটিয়ে মালগুলো নিয়ে আসে। এমন একটা ধনে দিয়ে দিয়েছিল, তার মধ্যে প্রচুর মাটির গুঁড়ো ছিল। আমি ওই ধনেটা ব্যবহারই করতে পারিনি, কারণ ওই মাটির গুঁড়োগুলো যদি সরাতে হয় সেগুলোকে আবার অনেকটা সময়, আর এতটাই মাটি ছিল যে ওটা আমি ব্যবহারই করতে পারিনি। তো এরকম সমস্ত জিনিস নামিয়ে আমি বিলটার সাথে কিন্তু মিলিয়ে নিই, কারণ ভুল সবারই হতে পারে, কোনো জিনিস হয়তো মিস হয়ে যেতে পারে। সেটা যাতে মিস না হয়, এরকম হাতে বিলটা নিয়ে, মানে যে ফর্দটা আর কি কী কী আনবে সেটার সাথে সব মিলিয়ে তারপর আমি এগুলোকে আমার যে মাসের মাল রাখি সেগুলোর মধ্যে উঠিয়ে রাখি। তো এই তো চাল এনেছে, আর এই যে এখানে ম্যাগি এনেছে শোনার জন্যে। ছোট্ট ছিল যখন কোনোদিন এইভাবে ম্যাগি খাওয়ায়নি, এখন একটু বড় হচ্ছে, সন্ধ্যাবেলায় কি খাবে এরকম বলে, তো একটু অল্টারনেটিভ ওয়েতে খাওয়াই। তো সেই জন্যেই ম্যাগিগুলো আনা। তারপরে এই দেখো আগের মাসের যে জিনিসগুলো ছিল সেগুলো সব আমি একটা ক্যারি ব্যাগের মধ্যে উঠিয়ে তারপর এই বালতির মধ্যে সমস্ত জিনিসগুলো আমি ঢুকিয়ে রাখবো। তার মধ্যে কিছু কিছু জিনিস আমি আবার অন্য জায়গায় রাখবো, যেমন সার্ফ, তারপরে ভিম লিকুইড, এগুলো কিন্তু এই বালতির মধ্যে রাখবো না, কারণ খাবারের জিনিসের সাথে কখনোই সার্ফ রাখা ঠিক না। তাতে কিন্তু খাবারের জিনিসের মধ্যে গন্ধ হয়ে যায়। তো সেই জন্যে ওইগুলো আলাদা রাখবো, লবণটা আলাদা রাখবো, তারপর হচ্ছে চাউমিনটাও আলাদা রাখবো। তার বাদবাকি যে জিনিসগুলো সেগুলো সব এইটার মধ্যে উঠিয়ে রাখবো। তারপর ঠাকুরের ধূপকাঠি তো ঠাকুরের আসনে চলে যাবে, আর চিনিটাও আলাদা রাখবো। তো মোটামুটি জিনিসগুলো আমার এর মধ্যে সবই ধরে যাবে। তো সেইভাবে এর মধ্যে সব দেখো ঢুকিয়ে দিয়েছি। আর বিস্কিট তো বিস্কিটের কৌটাতেই রাখবো। এই দেখো এরকমভাবে কিন্তু সমস্তগুলো আমার একটা জিনিস ধরে গেছে, আর এগুলো সব অন্যান্য জায়গায়। তারপরে নীলাঞ্জনার বাবার যেহেতু শরীরটা একদমই ভালো না, তো খেতে পাচ্ছে না, জ্বরটা যদিও আজ কালকে থেকে আর আসেনি, কিন্তু উনি কিছুই একবারে বেশি খেতে পাচ্ছে না। তো সেই জন্যে ওনাকে একটু বাদে বাদেই কিছু খেতে দিচ্ছি। তো এখন একটু ছাতুর শরবত করে দিচ্ছি, ভাবলাম এটা খেয়ে নিই, কারণ আজকে আমার রান্না করতে একদম ভালো লাগছে না। তবুও রান্না করতে হবে, যেহেতু ওনার শরীরটা ভালো নেই। এখন টপ করে বাইরে থেকে কিছু খাবার আনবে, তারও কিন্তু উপায় নেই। তো সেই জন্যে
কষ্ট হলেও রান্না করব, কিন্তু আজকে হালকা পাতলা রান্না করব। তো সেই জন্যে ভাবলাম যে ছাতুটা দিয়ে দিই, উনি খেয়ে নিক, কারণ হচ্ছে না হলে ওনার খিদে পেয়ে যাবে। আবার মেয়ে আসারও সময় হয়ে গেছে, ও এসে আবার মানে খাওয়ার টাইমও হয়ে যাবে। তো ভীষণ টেনশানে রয়েছি। এই দেখো সোনা চলেও এসছে, এসে বলছে আজকে যেহেতু শাড়ি পরেছি, বলছো মা তুমি শাড়ি পরেছো কেন? বললাম এই তো ইচ্ছে করে। তো যাই হোক বিস্কিটগুলো নামিয়ে নিচ্ছি, ও স্কুল থেকে এসছে, আজকে যেহেতু একটু দেরি হয়ে গেছে, বললাম একটা বিস্কিট খেয়ে নাও, তারপর আমি রান্না করছি। রান্না করতে বেশি সময় লাগবে না। এই দেখো কি সুন্দর করে উচ্ছেগুলো গোল গোল করে কেটেছি। তো এই যে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি। আজকে একদম নর্মাল রান্নাবান্না। উচ্ছে ভাজা যেদিন আমার একদম শরীর ভালো থাকে না, রান্না করতে ইচ্ছে করে না, সেদিন কিন্তু আমি এরকমই হালকা পাতলা রান্নার উপর দিয়ে কাটিয়ে দিই, কিন্তু সেই রান্নাটা যাতে খুব সুস্বাদু হয়, যাতে সেগুলো দিয়েই মানে একটা আইটেম দিয়ে অনেকটা ভাত খাওয়া যায়। তো এই যে উচ্ছে ভাজা কিন্তু একটু বেশি তেল দিয়ে ভেজে নিচ্ছি। উচ্ছে ভাজা করব আর একদম ডিমের কষা করব, একদম কষা কষা করে ডিমের কষা। তো ডিম সেদ্ধ আলু সেদ্ধও করে নিয়েছি ওপাশে, আর এই তো উচ্ছে ভাজাটা চলছে। ডিমগুলোকে ভালো করে কেটে নিচ্ছি, তাহলে ভেতরে বেশ মশলা যাবে। তো এইভাবেই কিন্তু আমার যেদিন রান্না করতে ইচ্ছে করে না, সেদিন আমি শর্টকাট রান্না করি। তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে থাকলে, কোথাও যদি তোমাদের ব্লগটা ভালো লাগে, অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করতে পারো। একটা লাইক করে দিও, একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো। তোমাদের একটা লাইক, একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে। তো এই দেখো কষা কষা করে ডিমের ঝোল কিন্তু বসিয়ে দিয়েছি। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থেকো। তো এই দেখো এরকম সুন্দর করে একদম কষা কষা টাইপের করে ডিমের হচ্ছে কষা বানিয়ে ফেললাম। তো রান্না বান্না তো আমার প্রায় কমপ্লিট হয়ে গেল, কারণ একদমই হালকা পাতলা রান্না। আর রান্না যে পঞ্চব্যঞ্জন করি সেটাও নয়, আমি এরকম হালকা পাতলা রান্নাই বেশিরভাগ করে থাকি। রান্না করে তারপরে চলে এসেছি। আজকে যেহেতু বিছানা চাদর চেঞ্জ করেছি, তো সেই জন্যে বালিশের ওয়ারগুলোও সব একদম সঙ্গে সঙ্গে পরিয়ে দিচ্ছি। আর বিছানা চাদরটাও সোনা মেলে দিয়েছে। আমি এই যে বালিশের ওয়ারগুলো সব পরিয়ে তারপর এখন খেতে যাব। ওর বাবাও স্নান করে চলে এসছে। তো এই তো খেতে বসে গেছি, সবাই একসাথে খেতে বসে গেলাম। তারপরে একটু রেস্ট করব, বিকালে আবার সোনার পড়া রয়েছে। তো এই যে বিকালবেলা আবার তোমাদের সাথে মানে সন্ধ্যাবেলায় তোমাদের সাথে আবার চলে এসেছি। তো এই যে চা বসিয়ে দিয়েছি। ওর বাবা যেহেতু ঠান্ডা ঠান্ডা ভাবটা রয়ে গেছে, তো আদা দিয়ে একটু চা করছি। স্যারও এসছেন, স্যারকেও দেব। আদা দিয়ে লিকার চা, আদাটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি, আমি কিন্তু থেতো করিনি। তারপরে চা পাতা দিয়ে যেভাবে নর্মালি চা করে, আর আদার ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে। তো সেটা দিয়ে মাঝে মধ্যে বানাই যখন ঠান্ডা লাগে বা কাশি হয়, গলায় খুসখুসানি ভাব থাকে, সেটাও কিন্তু ভীষণ পরিমাণে রিলিফ পাওয়া যায়। তো এই তো 3 কাপ চা আমার বানানো হয়ে গেছে, আর স্যারকে দেব, তারপরে আমি আর ওর বাবা চাটা খাবো। ওর বাবা তো বসে রয়েছে টেবিলে চা খাওয়ার জন্যে। তো ওনার শরীরটা মানে জ্বরটা নেই, কিন্তু শরীরটা উইক হয়ে গেছে। আর এই দেখো এই বিস্কিট খাওয়ার জন্যে, মানে এই বিস্কিট দিয়ে চা খাওয়ার জন্যে আমি কিন্তু চাটা বানিয়েছি আমার জন্যে। এই বিস্কিট দিয়ে না চা খেতে ভালো লাগে, অতটা মিষ্টিও না, চায়ের সাথে দুর্দান্ত লাগে এই বিস্কিট খেতে। তো নিয়ে নিলাম বিস্কিট, আর বেশ কটা বিস্কিটই কিন্তু নিয়েছি। আমি একা খাবো না, দুজন মিলেই খাবো। তো এই বিস্কিট দিয়ে চাটা খাবো। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো আবারও বলছি কমেন্টে জানিও। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।